আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করব চিড়া দিয়ে একটা মজাদার নাস্তা। আমি আশা করি খুব কম লোকই খেয়েছেন। তো যারা খেয়েছেন তো তারা জানেন, যারা খাননি তো তারা আবার আমারটা দেখে, আমার রেসিপিটা দেখে ট্রাই করবেন। তো এখানে আমি পরিমাণ মতো চিড়া সুন্দর করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এবং কড়াইতে আমি সাদা তেল দিয়ে পেঁয়াজ কুচি এবং কয়েক ফালি কাঁচামরিচ দিয়ে ভেজে নিচ্ছি। তো পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি, দিয়ে দিয়েছি 3টা ডিম 3টা সুন্দর মতো ঝুরি করে ভেজে নেব। ডিমটা সুন্দর মতো ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ। তো দেখবেন ডিমটা যখন তেল ছাড়বে তখন বুঝে নেবেন যে ডিমটা ঝুরো করা হয়ে গেছে। ডিমটা আমার প্রায় শেষের দিকে, আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি যাতে চিড়ার সাথে সুন্দরভাবে মিশে যায়। তো এই যে আমার ডিমটা ঝুরো করা হয়ে গেছে, এখন দিয়ে দেব চিড়াটা দিয়ে আরও কিছুক্ষণ আমরা সুন্দর করে মিক্স করব। ডিমের সাথে তেল দিয়ে একটু ভেজে নিব, এটা সুন্দর করে ভাজবো। তো দেখতেই পাচ্ছেন আমি উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি চিড়াগুলা। তো আজকের এটা আমি করেছি মিষ্টি, ঝাল মিষ্টি করে করেছি। আপনারা চাইলে যারা মিষ্টি পছন্দ করেন না, মিষ্টি ছাড়াও শুধু চিনি এটা ছাড়া আপনারা ঝাল বা নোনতা করেও করতে পারেন, লবণ দিয়ে করতে পারেন। আমি এখানে আমার বাচ্চারা খাবে, আমরা সবাই খাবো, মোটামুটি আমরা সবাই মিষ্টি পছন্দ করি, এজন্য আমরা এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি। তো এই পর্যায়ে আমি দিয়ে দিব কিছু ড্রাই ফ্রুটস। এখানে আমি ব্যবহার করেছি কাজু বাদাম ও কিশমিশ। আপনারা চাইলে আরও অনেক ধরনের বাদাম ব্যবহার করতে পারেন। তো কিছুক্ষণ নাড়াচাড়ার পরে আমি ফুড কালার ইউজ করব। বাচ্চাদের কালারফুল খাবারগুলো বেশি পছন্দ, এই জন্য আমি এখানে লাল এবং ইয়েলো এগ কালারের যে ফুড কালারটা সেটা আমি ইউজ করছি। খুবই অল্প, 1 চামচের চামচও না, হাফ চামচের একটু কম কম করে ইউজ করছি। তো এখানে এটা মিক্স করে নেবেন, নিলে মোটামুটি খাবারটা রেডি হয়ে যাবে। তো সুন্দর করে মিক্স করে নেবেন। তো দেখতেই পাচ্ছেন আমার মিক্সিংটা শেষের দিকে। তো এই পর্যায়ে আমি নামিয়ে নেব, নামিয়ে নিলেই আমার খাবারটা রেডি। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা অবশ্যই ভালো লাগলে আমাকে জানাবেন এবং নতুন কোনো রেসিপি তৈরি করার জন্য উৎসাহ প্রদান করবেন। সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন, সবাই যেন সবার জন্য ভালো কিছু করতে পারে এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।